আজকে আমরা ডিসকাশন করব WBPSC মিসলেনিয়াস 2019 এই কোশ্চেনের টোটাল ম্যাথগুলো আজ আমরা ডিসকাশন করব। একসাথে যদি সমস্ত জিকে প্লাস ম্যাথগুলো ডিসকাশন করা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভেবেছি যে প্রত্যেকটা ভিডিওটা সেপারেট দেব। জিকের একটা ভিডিও থাকবে এবং ম্যাথামেটিক্সের একটা ভিডিও সেপারেট থাকবে। দেখুন কোশ্চেন নাম্বার 17(6) থেকে হচ্ছে ম্যাথগুলো শুরু হয়েছে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, দুইটি সংখ্যার লসাগু 7 এবং তাদের অনুপাত 3/4, ওই সংখ্যা দুটির যোগফল কত? দেখুন এইখানটা আমি স্পেসটা রেখেছি যাতে অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হয়। দেখুন 76 নাম্বার ম্যাথটা কি বলছে, দুটি সংখ্যার লসাগু, ধরুন একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x। ওকে, তাহলে এই দুটো সংখ্যার লসাগু কি হতে পারে? লসাগু x। ওকে, তো x সমান কত দেওয়া আছে? সরি, এইটা গসাগুটা হচ্ছে x, দুটো সংখ্যার গসাগু হচ্ছে x, এই x যেটা। আর লসাগু কত হয়? লসাগু হবে 3 4 12x। ওকে, তাহলে এইটা দেওয়া আছে কত? 60। তাহলে x ইকুয়াল টু কত হবে? 5। ওকে, তাহলে সংখ্যা দুটো কি হবে? 3x ইকুয়াল টু 15, 4x ইকুয়াল টু কত? 4x ইকুয়াল টু 20। তো রাইট, তাহলে আমাকে কি চেয়েছে? যোগফল। যোগ করে দিই, তাহলে হচ্ছে 3 5। ওকে, তো রাইট অ্যান্সার ইজ 35। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয় তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। দেখুন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি এখানে কোশ্চেন নাম্বার দিই 77। ওকে, কালারটা চেঞ্জ করে দিই তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 77, কোশ্চেনে কি বলেছে? কোশ্চেন আমাকে বলেছে এই একটা আয়তক্ষেত্র। ওকে, এই একটা আয়তক্ষেত্র ধরা গেল। এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত? x, প্রস্থটা ধরলাম y। সিম্পলি বোঝানোর চেষ্টা করছি। এবার দৈর্ঘ্যটা 4 সেন্টিমিটার কমানো হলো, তার দৈর্ঘ্যটা ধরলাম এইখানে কমিয়ে দিল, এইটুকু হচ্ছে 4 কমিয়ে দিল, এবং প্রস্থ 3 মিটার বাড়িয়ে দিত। এইটা আমাকে বাড়িয়ে দিল কত? 3 মিটার। এইটা 3 মিটার বাড়িয়ে দিয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের নিউ স্ট্রাকচার হলো, এই আমার নিউ স্ট্রাকচারটা হলো। তো এই ক্ষেত্রে আপনি এইটা দেখতে পারেন যে যেহেতু বড় ক্ষেত্র যদি হয় তাহলে দুটো ভাগ সমান, তাহলে এই যে এইটা কথা হবে, এই টোটালটা ছিল x, এখানে 4 মাইনাস, তারা হবে x - 4 ইকুয়াল টু কত? y + 3, y + 3। ঠিক আছে, এইটা হয়ে গেল। তো এইখান ক্ষেত্রে আমি y সমান কত বের করতে পারি? y ইকুয়াল টু x - 7, এই একটা কন্ডিশন। দ্বিতীয় এইখানে দেখুন, এইবার কি বর্গক্ষেত্রের কি বলেছে? দেখুন এখানে যে বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফলটা কত হচ্ছে প্রকৃত আয়তক্ষেত্রের সমান, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটো সমান। তো আয়তক্ষেত্রের বাহুটা কি ধরেছিলাম? x। দেখুন এইটা প্রশ্নানুসারে কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল xy, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। যে কোনো একটা বাহু ধরলে হতে পারে x - 4 ধরতে পারি, y + y, এই দুটোর মধ্যে যে কোনো একটা বাহু দিয়ে করতে পারি। ধরলাম আমি x - 4 স্কয়ারটা ধরলাম, এই যে কোনো একটা বাহু ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে x
এক্স ধরলাম, এই ওয়াই এর মানটা কত, এই ওয়াই এর মানটা ওয়াই এক্স মাইনাস সেভেন, তাহলে এইখানে আমি লিখে দিই এক্স মাইনাস সেভেন, ওকে, ইকুয়াল টু এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু, সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু এইট এক্স প্লাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন। তো দেখুন এই এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তো এক্স এইট এক্স আর সেভেন এক্স, এই ক্ষেত্রে যদি নিয়ে তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোবে, সিক্সটিন, ওকে, এক্স ইকুয়াল টু সিক্সটিন। তাহলে পরিসীমা কি চেয়েছে, বলছে আয়তক্ষেত্রে এক্স যদি সিক্স হয় তাহলে ওয়াই কত হবে, এই যে দেখুন এইখানে যদি মান পুট করে দিই তাহলে এইখানটা এই, তাহলে ওয়াই ইকুয়াল টু 16 থেকে যদি 7 বাদ দেওয়া যায় তাহলে কত হবে, 9 হবে, ওকে। এইবার কি বলছে পরিসীমা, তার মানে কি পরিসীমা মানে এই চারটে ভর যোগফল, অথবা সূত্র অ্যাপ্লাই করতে পারে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা যে পেরিমিটার, তাহলে এটা কত হবে 2 ইন্টু 16 যোগ 9, তারপরে ইকুয়াল টু হচ্ছে 50। তো 50 ইজ রাইট অ্যান্সার, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 78, কোশ্চেন নাম্বার 78 কি বলতে যাবে, 78 বলছে 2x বাই 1 প্লাস, এইটা যদি এ হয় এক্স এর মানটা কত, ব্যাস এইটাই চেয়েছি। তো দেখুন এই ক্ষেত্রে আমি কি করতে পারি, যেমন এইখানটায় হয়ে যাবে, এইখানে করে দিই 2x, এই যে এই পার্টটা কি হলো, এই পার্টটা 1 মাইনাস এক্স, এই পার্টটা কি হবে তাহলে 1 প্লাস এক্স সরি 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। দেখুন এখানে এক্স কেটে যাবে, তাহলে এইটা থাকে 1 বাই 1 মাইনাস এক্স, তাহলে এই যে টোটাল পার্ট, এই পার্টটার ভ্যালু কত বেরোলো 1 বাই 1 মাইনাস এক্স। পরবর্তীতে কি হবে, দেখুন 2x বাই 1 প্লাস 1 বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। এইটা দেখুন উল্টে যাবে, কিভাবে উল্টে যাবে, এখানে লিখে দিই 2x বাই 1 প্লাস 1 মাইনাস এক্স বাই 1 হবে এখানে, তো এটা তো এইটা ইকুয়াল টু হবে 1। এইটাকে যদি আবার লিখি তাহলে কি হবে 2x বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু কত 1। ওকে, তো এইখানে জাস্ট ক্যালকুলেট করতে 2x ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে x যদি এইখানে আসে তাহলে 3x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু 2/3, তো 2/3 ইজ রাইট অ্যান্সার, ওকে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। দুইটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4% এর যোগফল a এর 6% এবং b এর 8% এর যোগফলের 2/3। a b এর অনুপাত দেখুন এইখানে আমি করে দিই 79। এই কি বলছে a এর 5%, a ইন্টু 5/100 লিখে দিলাম, ওকে, এবং b এর 4%, b ইন্টু 4/100, এর যোগফল a এর 6% মানে a ইন্টু 6/100 এবং b এর যোগ b এর এবং b ইন্টু 8/100, এর যোগ ফলের কত 2/3, এর যোগ ফলের 2/3, ওকে। দেখুন সবার মধ্যে 100 আছে, তো আমি 100 কেটে দিই, কোনো সমস্যা নেই, একদম ইজি হয়ে যাবে, বেশ। তাহলে এইটা কি হবে 5a প্লাস 4b ইকুয়াল টু 6a প্লাস 8b
বি ইন্টু 2/3। তাহলে জাস্ট ক্যালকুলেশন করে দিই, 15a প্লাস 12b ইকুয়াল টু 12a প্লাস 16b। এ দুটো একসাথে নিয়ে যাই, তো এইটা দেখুন 3a ইকুয়াল টু 4b। ওকে, তাহলে a বাই b ইকুয়াল টু 4/3। তাহলে a is to b equal to 4:3। তো 4:3 is right answer। তো অপশন ডি is right answer। কোশ্চেন নাম্বার 80, একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1102250 হয়, তাহলে 1999 সালে লোক সংখ্যা কত ছিল? খুব ইজি অঙ্কটা, দেখুন। কোশ্চেন নাম্বার 80, ধরুন এই অঙ্কটা, এইটা ছিল আগে, এইটা বর্তমান, ঠিক আছে। এইবার কি বলছে, প্রতি বছর 5% বৃদ্ধি পায়। আগে যদি 100 ছিল, এখন কত হবে? 105। ওকে, তো এইটা 20, এইটা 21, ছোট্ট করে নিলাম। এইবার দেখবো যে, দেখুন এইটা ছিল 1999 আগে। এইবার সেইটা 2001 সালে জনসংখ্যা, তার মানে এইটা যদি 2001, 2001, তাহলে কত বছর হলো মাঝখানে? 2000। তাহলে এই একবার দুবার হয়ে যায় কাজটা, তাহলে দুবার যদি হয় তাহলে এইখানে কি করবো আমি? 20 স্কোয়ার, এটা হচ্ছে 21 স্কোয়ার। ওকে, তাহলে এইটা হবে 400, এইটাকে 441। ওকে, 441 হবে। এইবার আমাকে কি করতে হবে? এইবার দেখুন এইটা দেওয়া আছে যে, এই যে 441, এইটা কত দেওয়া আছে? এইটা দেওয়া আছে 1102550, ঠিক আছে। তো এইটাকে আমাকে গুণ করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো দেখুন এইখানটায় আমি যদি 441-এর সাথে 25 গুণ করি, দেখুন এখানে করে দিই, 441 গুণ 25 করে যদি হয়, তাহলে কথা হয়, তো এইটা হচ্ছে 20 যোগ 5 করে দিই, তাহলে আরো সোজা হয়ে যাবে। তারপরে 0288 যোগ কত হবে? 5 গুণ, তারপর আছে 5, 4 5 20, 0 হাতের 2, 20 আর 2 22। তো দেখুন এইটা কত হবে? 5201 10 আর 11, 110 25। ওকে, তাহলে এইখানে গুণ করতে হবে 250, তাহলে এইখানে গুণ করতে হবে 250, 4 25 কত? 100, 100 আর একটা দুটো তিনটে শূন্য, 1 2 3। এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, এইটা কিন্তু রাইট অ্যান্সার। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন আগমন হয় এবং সপ্তাহে অন্যান্য দিন গড়ে 240 জন আগমন হয়। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যত জনের আগমন হয় তার গড় হলো কত? দেখুন এইখানে বলেছে সানডে দিয়ে শুরু হবে, সানডে দিয়ে শুরু হবে, তার এইখানে কি হবে? স্যাটারডে। 1 যদি হয়, এখানে কত? 7, তার একটা 8 হবে, এর 14, এখানে হবে কত? 15। ঠিক আছে, 15 কথা হবে 20, 21, এখানে 22, 22-এর পরে কত হবে? 28, এই 29, 30। ওকে, এই একটা লাইন হবে, এই একটা লাইন, এই মানে প্রত্যেকটা বারগুলো আসবে। রবিবার কটা হলো? 1 2 3 4 5। সানডে কত হলো? সানডে ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, আদার্স কতগুলো হলো?
আদার্স হচ্ছে 30 থেকে 25, 5 বদলে 25। ওকে, তো এইগুলো প্রতি রবিবার 510 জন করে আসে। প্রতি রবিবার যদি 510 জন করে আসে, তাহলে এইখানে কথা হয় 5 গুণ 510। আদার্স দিনে কতজন আসে? 240। 240, তাহলে এইখানে গুণ করলে কত হয়? 5 0 5 5 25। ওকে, এইখানে দেখুন এইটা কথা হবে। দেখুন এই যে আমি খুব এটা 5 গুণের টেকনিকটা বলে দিই। 5 যদি 5 করি, 5 24 কত হবে? 5 2 120, ঠিক আছে। আর 5 60, তাহলে এইখানে কত হবে? 120 শূন্যটা, এই একটা শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, ঠিক আছে, এক্সট্রা হয়ে গেল। আর 5 এর মতো 60, তাহলে এখানে কত তাহলে কত হবে? 6 1 2 3। দেখুন এটা গুণ করার টেকনিক আমি শিখে দিলাম। তাহলে 8550, এইটা হবে অ্যান্সার। সরি, এইটা হবে টোটাল মাস। তার অতএব গড় কত হবে? অতএব মাসিক গড়, মাসিক অ্যাভারেজ কত? 8550 ভাগ কত? 30। এই শূন্য কেটে গেল, 3 দুগুণে কত? 6, 3 8 24, 3 5 15। তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 82। একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যা এত অংশ লিখতে বলা হয়, ভুলবশত ছাত্রটি সংখ্যাটি এত অংশ নির্ণয় করে, যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 15 বেশি হয় তবে ওই সংখ্যাটি কত? এইখানটায় 150 হয়, প্রকৃত উত্তরের চেয়ে এটা 150 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত হবে? ওকে, তো এইখানটা আমি অঙ্কটা করে দিই। কি বলেছে? 82। একটি সঙ্গে ছাত্রকে কোনো একটি সংখ্যার এত অংশ লিখতে বলে, মানে এই সংখ্যাটি 5/16 এইটা লিখতে বলেছে। কিন্তু ভুলবশত ছাত্রটি কত লিখেছে x ইন্টু 5/6। ওকে, এইটা লিখতে বলেছে এবং তার উত্তরের চেয়ে বেশি লিখেছে, মানে এই সংখ্যাটা লেখার জন্য যা উত্তর ছিল তার চেয়ে বেশি লিখেছে। তার মানে কি হবে? তাহলে 5x/6 মাইনাস 5x/16 ইকুয়াল টু কত হচ্ছে? 150। আর এইটা লেখার জন্য কি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বেশি হয়েছে, এই যার জন্য আমাকে ডিভাইডে বিয়োগ করতে হবে। ওকে, তো দেখুন এইখানে দুটো যদি আমি 5x কমন নিই, তাহলে কি হবে? একদম নর্মাল করে দিই, একদম নর্মাল। আমি কিছু জাস্ট এই দুটো লসা করতে হবে। তাহলে 6 কত? 16 মাইনাস 6 ইকুয়াল টু 150। এ কাটাকাটি 5 যদি হয়, এখানে হবে কত? 30। তাহলে এটা x ইন্টু 10 ইন্টু 96 ইকুয়াল টু 30। এইটা 3 কেটে গেল, অর্থাৎ x ইকুয়াল কত? 3 6 18, 27 আর 1 88। ওকে, তো অপশন এ ইজ রাইট আনসার। ক্যালকুলেশন গুলো যে যত ফাস্ট করতে পারবে তার অঙ্ক তত তাড়াতাড়ি সে করতে পারবে। দেখুন এখন অঙ্ক কিন্তু সবাই করতে পারে কম বেশি, কিন্তু টাইমের মধ্যে করার জন্য আমাকে কিছু কিছু রুটিন ফলো করতে হয়। নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, এটা হচ্ছে বৃদ্ধি পায়। ওকে, এইখানটায় ওঠেনি, বৃদ্ধি পায়, যার প্লাস দিলাম। এবং শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই খরচের কোনো বৃদ্ধি হয় না, খরচ বলতে কোনো বৃদ্ধি হয় না। দেখুন এই সমস্ত অঙ্কে একটা যদি 25%, আমি এর আগেও বলে দিয়েছিলাম, একটা যদি 25% হয়, অন্যটা অবশ্যই 20% হবে মাইনাস। ওকে, আবার যদি দেখা গেল কোনোটা 20 মাইনাস দেওয়া থাকে, তাহলে সেটাতে অবশ্যই 25 হবে। কিছু কিছু অঙ্ক একটু টেকনিক দিয়ে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে এবং সেগুলো মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো সব করতে হবে না, কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, এবার আমি অঙ্কটা করে দিই, নাহলে ওকে বলবে। অঙ্কটা আমি করে দিই। কোশ্চেন নাম্বার 83। কি বলছে? ধরুন কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, তাহলে আগে যদি 100 ছিল, এখন কত হবে? 125।
শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমাতে হবে যদি ওই খরচের কোনো মানে এই যে 100টাই রাখতে হবে, 125 তাহলে কমাতে হবে 25। ঠিক আছে, এটা নিউ, এটা ওল্ড। এইবার বলেছে কি ব্যবহার কমাতে হবে, 100 আছে তো 100ই রাখতে হবে, তাহলে 100 তো 25, এটা কমাতে হবে কত 25, তাহলে এটা 5 কত 1, তাই তো। তাহলে 5 এটা যদি 100 হয় এটা হবে 20%, এইটাই আনসার, এইটাকে 20% কমাতে হবে শতকরা বলেছে, তো আনসার ইজ 20%। একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে বাউন্ডারি 6টা, কোশ্চেনটা ফুলফিল এখানে নেই, আমাদের অন্য একটা কোশ্চেন আছে। একজন ব্যাটসম্যান 98 রান করে যার মধ্যে বাউন্ডারি কটা, যার মধ্যে হচ্ছে 4টে বাউন্ডারি, হ্যাঁ 4টে বাউন্ডারি আর 6টা ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে মোট কত রান শতাংশ বের করেছে, মানে বলেছে সিঙ্গেল কতগুলো রান দিয়েছে, এইটাই চেয়েছে। ওকে, তাহলে দেখুন 6 মেরেছে কটা, এটা হচ্ছে 84, 6 মেরেছে কত, 4 মেরেছে কত, 4টি বাউন্ডারি, তার মানে এইটা হবে 4 গুণ 4, এটা হচ্ছে, এটা লিখে দিই, এটা 4 হচ্ছে 16, 6 মেরেছে করে 6টি ছক্কা, 6 গুণ 6, তার মানে হচ্ছে 36, 6 12, 3 4 আর 1 5, 52। এইবার কি বলেছে টোটাল রান করেছে 98, তাহলে টোটাল রান কত, টোটাল রান হচ্ছে 98, তাহলে সিঙ্গেল কত, SINGL সিঙ্গেল হচ্ছে 98 মাইনাস 52 ইকুয়াল টু কত 6, 5 আর 4 46। ওকে 46, এবার শতকরা বলেছে, তাহলে 98 কত হচ্ছে 46, 100তে কত, তাহলে 4600 ইন্টু কত 98, তাহলে এইখানটায় ভাগ করলে কত 49 আর 2300, তাহলে 49 দিয়ে কাকে ভাগ করতে হবে 2300, তার মানে এইখানে প্রথমে সবই 4-এর ঘরে, 4 দিয়ে গুণ করি, 4 4 নং 36, 6 হাতে 3, 4 4 16 আর 3 কত হচ্ছে 19, 6 আর 4 4 আর হচ্ছে এটা হবে 3। ওকে, এই 0, এইবার দেখো 7 দিয়ে যাবে, 4 7 7 নং 63 3, দিকে যাবে 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না। 6 নং 54 কত 4, 6 নং 54 4, হাতের হচ্ছে 5, হাতের হচ্ছে 5, 4 হাতের 5, 4 6 24 আর 5 হচ্ছে 29। ওকে, 6 4 6, তো 46 46/49। ওকে, তো এই অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখুন এইখানে একটা ভালো কথা বলে দিই যে এইখানে দেখুন 7 দিয়েও আমি দিলাম না কেন, 7 লিখেছিলাম কিন্তু দিলাম না কেন, দেখুন 7 নং 63, 3 থেকে যাচ্ছে, তার 0 থেকে যে 3 বাদ দিলে অপশন 7 হবে। দেখুন কোনো অপশন এইটা 7 নেই, 6 এটাও 6, তার মানে এই 7 বার যাবে না, 7 বার যাবে না, এই জন্য কিন্তু আমি 6 লিখলাম। 6 দিলে একটা 6 চলে আসতে হয়, এটা হবে না, এটা হবে, তো অপশন দেখা গেল এটা হয়ে গেল। ওকে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তার বিপরীত অভিমুখে এত কিলোমিটার ঘন্টা বেগে পদপথে গতিশীল একটি ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড লাগে, ট্রেনটির গতিবেগ কত। এইখানে কিছু কিছু কোশ্চেন
এইখানে হবে 5। এত মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখুন এইখানে বলছে আপেক্ষিক গতিবেগ আমি বের করতে পারি। আপেক্ষিক টোটাল তো আমাকে 100 ডিস্টেন্স কত, দেখুন এইখানে ডিস্টেন্স কত 100, টাইম কত, টাইম হচ্ছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড, আর এটা 100 মিটার। তাহলে আপেক্ষিক কত, আপেক্ষিক ভেলোসিটি কত, আপেক্ষিক ভেলোসিটি কত 100/6। ঠিক আছে, এইটা তো মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে এইটাকে আমি দেখুন এইটাতে কিলোমিটার ঘন্টা দেওয়া আছে, তার মানে কিলোমিটার পার ঘন্টা যদি করি তাহলে কত দ্বিগুণ করতে হবে আগে, এইটাকে উল্টো, তার মানে 18/5 দ্বিগুণ করলে কি হবে, কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে এটা থেকে 6, 3, 5, 20, তাহলে 8 হবে 60। এইটা আপেক্ষিক গতিবেগ। তাহলে ট্রেন কত হতে, ট্রেনের ভেলোসিটি কত, ভেলোসিটি হবে 60 মাইনাস কোনটা হবে, মাইনাস হবে ওই যে হাঁটাচলা করছে 5, টোটাল তো 60, তার মানে 55 ইজ এইটা কিলোমিটার পার আওয়ার ইজ রাইট অ্যান্সার। ওকে, এই একটা হতে পারে। দেখুন এইখানে আপনি অন্যভাবে করতে পারেন, একটা অনেকভাবে করা যায়, আমি 2-3টা ভাই প্রসেস এখানে দেখাই না, টাইমটা বেশি লাগে বলে। তো এখানে একটা প্রসেস দেখতে পারেন। দেখুন এই হচ্ছে টোটাল ই, হবে এইখান থেকে এইখানে টোটাল কত 100 মিটার। এইখানটা ধরুন ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে এই দিকে আর লোকটা আসছে এই দিকে। ট্রেনের ভেলোসিটি ধরলাম কত এক্স, লোকটা কত দেওয়া আছে 5, আপেক্ষিক কত x+5। ওকে, x+5। এবার এইটা দেখুন, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার ধরছি, হ্যাঁ কিলোমিটার পার আওয়ার। এবার এইখানে দেখুন 100 মিটার দেওয়া, তাহলে এইখানে কিলোমিটার পার যদি আওয়ার হয় তাহলে এখানে 5/18 যদি করি তাহলে মিটার পার সেকেন্ড হল এই ভেলোসিটি এইটা। ঠিক আপেক্ষিকে অতএব প্রশ্ন লিখতে পারি x+5 ইন্টু 5/18 গুণ 6 সেকেন্ড লেগেছে, এই 6, এইটা সমান সমান হচ্ছে 100। এটা সমান 100 হতে পারে। দেখুন 5 এইখানে কত 20, 6 এইখানে কত 3, তাহলে x+5 ইকুয়াল টু 3 করতে কত 60, তাহলে x ইকুয়াল টু কত 55 কিলোমিটার পার। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। যেটা করতে পারেন, তো এইটাই বেশি ভালো লাগলো। দেখুন কোশ্চেন নাম্বার 86, এ এবং বি এর বার্ষিক আয় দেওয়া আছে। দেখুন আয় হচ্ছে এত, দেখুন এইটা হচ্ছে আয় এবং ব্যয় দেওয়া আছে, দুটো বিয়োগ করলে সঞ্চয় হয়ে যাবে। দেখুন 86 আয়, আয় এ বি, আয় কত দেওয়া আছে 5, 4, এইখানে দেওয়া আছে ব্যয়, ব্যয় ধরলাম, ব্যয় হয়েছে আপনার ব্যয়, ব্যয় হচ্ছে 3, 2, তাহলে সঞ্চয় কত, আয় থেকে যদি ব্যয় বাদ দিই, আয় মাইনাস ব্যয় এখানে করে দিই, আয় মাইনাস ব্যয় সঞ্চয় সেভ, সেভ কত হলো 2 টাকা, এইখানেও 2 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি সেভ করেছে কত, যদি তাদের শেষে প্রত্যেকে এত টাকা সঞ্চয় করে, তার মানে এইটাকে কত দিয়ে গুণ করতে হবে 800। কি চেয়েছে এ এর বার্ষিক আয়, তাহলে এটাকেও 800 দিয়ে গুণ করতে হবে, এইটাকেও 800 দিয়ে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। দেখুন এইটা 1600 হয়ে গেল, এইটা 1600 হয়ে গেল, 5 টাকা কত 40, 40 এটা 4000। তো অপশন ইজ সি ইজ রাইট অ্যান্সার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন তার পরবর্তী অংশটা কি হচ্ছে, দেখুন অঙ্কটা একটু দেখে নিন। কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত? খুব ইজি অঙ্ক, দেখুন আমি এইখানে করে দেবো, এইখানটায় হয়ে যাবে।
দেখুন এই হচ্ছে এমপি, এমপি এই লেখাগুলো দেখবেন সিপি, তারপর হচ্ছে এসপি। ওকে, দেখুন চিহ্নিত মূল্যে 64%, তার মানে চিহ্নিত মূল্য যদি 100 হয় তাহলে সিপি কত, সিপি 64%, তাহলে এইটা হচ্ছে 64। এইবার কি বলছে, ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করছে, তার মানে এইটা থেকে কত 12% ছাড় দিয়েছে, এইটা থেকে 12% ছাড় দেয়, তাহলে 88 টাকা বিক্রি করেছে। তাহলে প্রফিট কত, প্রফিট 4 আর 4 6 আর 24 টাকা, তাহলে 64 টাকায় 24 টাকা 100 টাকায় কত, 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে যদি গুণ করা হয় 8 আটা কত 64, 3 আটা 24, আর এইখানে যদি 100 হয় এইখানে কত হবে 300/8। ওকে, তার মানে এইটা দেখুন 4 দিয়ে 2 দিয়ে 4 দিয়ে ভাগে যাবে, এই দুটো 25, তার মানে 75/2 equal to 37.5 is right answer. তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। খুব সোজা অঙ্ক, এত এর রাশিটির মান কত হবে। দেখুন এইখানে আমাদের অবশ্যই একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ প্লাস এ মাইনাস আছে, তার মানে এটা মাইনাস হবে, ঠিক আছে। এখানে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার, এই ভুল লিখলাম, সরি সরি, এটা ভুল লিখে ফেলেছি। দেখুন এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস এ বি প্লাস বি কিউব। আপনি এইখানে দেখুন এই যে 3টে ডিজিট আর এই ডিজিট পুরোপুরি সেম, তো এইটাকে সাজালে কি হবে, এইটাকে সাজালে হবে 0.362 মাইনাস 0.1, এইটা ইন্টু 0.362 হোল স্কয়ার প্লাস 0.0362 প্লাস 0.1 হোল স্কয়ার, মানে জাস্ট নিচে যে টার্মটা আছে ঠিক সেই টার্মটাই চলে আসবে। 0.362 হোল স্কয়ার প্লাস 0.0362 প্লাস 0.1 হোল স্কয়ার। তো এইটা দুটো কেটে গেলে এটা কি হবে, এই দুটো পড়ে থাকবে, তো এটা কি হবে 0.362 বিয়োগ হচ্ছে 0.1, তো অ্যান্সারটা কোনটা দাঁড়াবে 0.269। ওকে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো এ এবং বি একত্রে কাজ 30 দিনে করতে পারে, এ 16 দিন করার পর বি বাকি কাজ একা 44 দিনে করে, তবে পুরো কাজটি বি একা করতে কতদিন টাইম লাগবে। দেখুন এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, খুব আমি যে প্রসেসটা করব তো আশা করি সেই প্রসেসটা করলেই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইখানে করে দিই 89, এ প্লাস বি, এ প্লাস বি আর এ বি, ধরলাম এ হচ্ছে ইউনিট পার টাইম। ওকে, এ হচ্ছে একদিনে কাজ করে এক্স আর বি একদিনে কাজ করে ওয়াই। ওকে, তাহলে এ 16 দিনে কাজ করবে কত 16x, 1
দিনে করে এক্স কত করে, এ করে হচ্ছে এক্স এটা, আর এ 44 দিন করে কত 44 এক্স, ঠিক আছে 44 এক্স। এইবার এ প্লাস বি, এ প্লাস বি, এটা এই ধরলাম, এ এক্স দিনে করে এ, এক্স ধরা যাবে না, এক্স ধরলে একটু গন্ডগোল হয়ে যাবে, একই ব্যাপার হতো, একই ব্যাপার হতো, কোনো সমস্যা নেই, এক্স একই ব্যাপার 89, এ প্লাস বি, এ একদিনে করে এই অংশ ধরলাম, বেশ এক অংশ এ অংশ, আর বি, বি একদিনে করে কত বি অংশ, ঠিক আছে একদিন করে এত, তাহলে এ 16 দিনে কত করে, এ 16 দিনে করা কত 16 এ, বি 44 দিনে করা কত 44 দিনে করা হচ্ছে 44 বি, তাহলে এরা টোটাল কাজ করেছে কত 6, টোটাল কাজ কত 16 এ প্লাস 14 বি 44 বি, এইটার যে টোটাল কাজ। এবার টোটাল কাজ করতে এ আর বি যখন এ প্লাস বি একসাথে করেছে তখন লেগেছে কত 30 দিন, ঠিক আছে। আর এইটা সমান সমান 16 এ প্লাস 44 বি, এইটাই তো টোটাল কাজ, দুটো টোটাল কাজ সমান করে দিলাম, তাহলে এখানে 30 এ প্লাস 30 বি ইকুয়াল টু 16 এ প্লাস 44 বি। তাহলে দেখুন 30 থেকে যে 16 বাদ দেয় এটা হবে 14 এ সমান সমান কত হবে, এইটা হবে 14 বি, তাহলে এ সমান সমান হচ্ছে বি, এ সমান সমান বি, তাহলে এই যে এখানে আমি বসিয়ে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক কত, এ কত 1, বি কত 1, এটা কত 30 সমান সমান 60 হচ্ছে টোটাল ওয়ার্ক, ওকে। অতএব কি বলেছে যে বি একা, বি একার সময় লাগবে কত, সময় লাগবে কত টোটাল 60, একদিনে করা কত 1, তাহলে 60 দিন, 60 দিন, তো অপশন সি ইজ রাইট। লেখাটা ভালো হলো না বোর্ডটা, যে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরের দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদে কত বছরে 8 গুণ হবে। দেখুন এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 90, স্পিড করি। এইখানে যদি 2 গুণ কত হচ্ছে 5 বছরের দ্বিগুণ, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এই 5 বছরে হচ্ছে দ্বিগুণ, 8 গুণ মানে কি 2 টু দি পাওয়ার 8, দেখুন এইটা সমান সমান 8, এইটা সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তার মানে এইটাকে যদি কিউব করে দিলে এটা কত হয় 5 গুণ 3 সমান সমান এইখানে, তাহলে এটা হচ্ছে 15, তো এই 15টাই হচ্ছে অ্যান্সার, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার এবং একই সময়ে নৌকাটি স্রোতের অভিমুখে 60 কিলোমিটার যায়, স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়, তবে স্রোতের বেগ কত হয়। দেখুন এইখানে কি বলছে, বোট, বোট কত, দেখুন বোট কত দেওয়া আছে, বোট নৌকার গতিবেগ হচ্ছে 10 এবং স্রোত, স্রোত কত স্টিম, স্টিম কত দেওয়া আছে 26, স্রোতের বিপরীতে তার মানে প্রতিকূল, ঠিক আছে। এটা ভুল লিখেছি, বলছি স্থির জলে কোনো নৌকার গতিবেগ 10 কিলোমিটার, একই সময়ে সময়টা একই যদি নৌকার স্রোতের অভিমুখে 26 কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে এত কিলোমিটার যায়, তার মানে এইখানে বলতে চাইছে যে স্টিমটা দেওয়া নেই, স্টিমটা হচ্ছে ধরলাম এক্স, অনুকূলে হচ্ছে 26 কিলোমিটার যায়, অনুকূল দেখুন এইখানে এই দুটো ক্ষেত্রে টাইমটা সমান, অনুকূলে হচ্ছে 26 কিলোমিটার আর প্রতিকূলে হচ্ছে কত 14 কিলোমিটার যায়, টাইম সেভ, তো এই দুটোর ক্ষেত্রে অনু কি লিখতে পারি, অনু সমান কত 10 প্লাস এক্স, আর প্রতি
প্রতি মানে হচ্ছে 10 মাইনাস এক্স। ওকে, দুটো ক্ষেত্রে টাইম সমান, ডিস্টেন্স এইটা, এই ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে টি কত, টি সমান সমান কত, ডিস্টেন্স কত 26, ভেলোসিটি কত 10 প্লাস এক্স, এই ক্ষেত্রে ডিস্টেন্স কত 14, ভেলোসিটি কত 10 মাইনাস এক্স। তাহলে প্রশ্ন অতএব লিখতে পারে দুটো ক্ষেত্রে টাইম সমান বলেছে, তো এই ক্ষেত্রে টাইম সমান বলেছে, তার মানে 26/10 প্লাস এক্স ইকুয়াল টু 14/10 মাইনাস এক্স। তো এইটা যদি 7 হয়, এইটা হবে কত 13, তাহলে এইটা 70 প্লাস 7x ইকুয়াল টু এটা 10, হ্যাঁ 130 মাইনাস 13x। তো এই দিকটা যদি চলে আসে, তো এটা 20x ইকুয়াল টু 70 60, তাহলে x ইকুয়াল কত 3। তো ঘন্টা হচ্ছে অপশন সি। স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার। তিনটি গাড়ির গতিবেগ এত এবং একই দূরত্ব অতিক্রম করতে তিনটি গাড়ির যে সময় লাগে তা অনুপাত কত। দেখো তিনটি গাড়ির অনুপাত কত দেওয়া আছে, দেখো 92, এইখানে লিখে দিই 92, কালারটা চেঞ্জ করে দিই 92। তিনটি গাড়ি ভেলোসিটি কত, ভেলোসিটি দেওয়া আছে 5 4 6, এই দুটো এলসিএম কত, এলসিএম দেখুন হচ্ছে 60, 60 যদি হয় তো টাইম কত লাগবে, ধরলাম টাইমের অনুপাত কত 5, এটা কত 12 4 15 6 10, এইটাই অনুপাত। সময় লাগে কত 12 15 10, তো 12 অপশন ডি ইজ রাইট অ্যান্সার। যদি বার্ষিক 12.5% হারে 3 বছরের কোনো পরিমাণ টাকার চক্রসুদ এত হয়, তো ওই পরিমাণ টাকার একই সময়ে একই হারে সরল সুদ কত। মানে দেখুন এইখানে কি দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, দেখুন 93, দেখুন এইখানে আর দেওয়া আছে এইটা, টি দেওয়া আছে এইটা, এবং সুদ মানে আই দেওয়া আছে বলুন তো এইটা। ওকে, তো এই ক্ষেত্রে আমি একদম ইজি অঙ্কটা করব। দেখুন এই পি যখন সিআই এর ক্ষেত্রে পি, এটা পি প্লাস আই, এইটা হচ্ছে আই। ওকে, তো দেখুন 12.5% হারে 3 বছরে 100 টাকা যদি আসল হয়, তাহলে পি প্লাসে 100 যোগ 350/, তার মানে আসলে এইটা হবে আপনার 50/3, তো এইটা হবে 50/3। ওকে, তো এইটা ক্যালকুলেশন করে ইজি ক্যালকুলেশন, তো এইটা হবে 300, 300 আর 50, তখন 350। ওকে, 0 যদি কেটে দিই, 0 কেটে দিলাম, 5 6 30, 5 7 35। এবার 3 বছর বলেছে, দেখুন এখানে বলা আছে 3 বছর, 3 বছর দিয়ে তাহলে এটা 6 এর কিউব, এটা 6 এর কিউব, এটা 7 এর কিউব, তাহলে 6 এর কিউব কত, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, ডিফারেন্স তাহলে এই যে সুদ কত হবে, ডিফারেন্স হলো 127। তো প্রশ্নে দেওয়া আছে কত 1270, তাহলে সবার সামনে একটা করে 2160, এটা হবে 1270। তো এইটা হচ্ছে প্রিন্সিপাল। তো দেখুন এইটা হচ্ছে প্রিন্সিপাল, পি কত হচ্ছে 2160। ঠিক আছে, তাহলে এই হারে আমাদের সুদ বের করতে হবে। তাহলে 100 টাকায় এইটা যদি, এটা যখন এসআই করবো, এসআই 100 টাকায় সুদ কত, 100 গুণ 50/3, 100 টাকায় হচ্ছে সুদ কত 3 বছরে, সরি এখানে 3 বছরে হচ্ছে এইটা 3 কেটে গেল, তাহলে 50 টাকা, তাহলে 2160 টাকা কত, 216 দিয়ে গুণ করলাম, দুটো শূন্য, এখানে শূন্য যদি কেটে দিই অনলি 5 পড়ে থাকবে, তাহলে 2160 দিয়ে গুণ করলে 216 দিয়ে গুণ করলে কত হয়, 5 6 30, 5 আর 3 8, 5 দুগুণে 10, 1080। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। একটু দেখে নেবেন, লেখাটা একটু ঠিকঠাকই আছে, তো দেখে নেবেন, কথাটা শুনবেন আর কি। এত এর চেয়ে এত কত বেশি, এত এর চেয়ে এত কত বেশি, তার মানে হচ্ছে এত কত বেশি, তার মানে এইটা আগে হবে 6/7/8 মাইনাস 6/7/8,
তাহলে এইটা হবে 6 কত 48/7 সমান সমান কত বিয়োগ বিয়োগ হবে 6/56 এইটা। এটা কিছুই না, জাস্ট অঙ্কটা একটু বড় করার জন্য দিয়েছে। তো এইটা দেখুন একটু ছোট করে দিই। 6 এইটা হচ্ছে 3 দুগুণে 6, এইটা হচ্ছে 28। তাহলে এইটা 48/কত 48/7 বিয়োগ 3/28 করে দিই বাচ্চাদের মতো। 28 4 যদি গুণ করি 4 কত হবে 4 4 8 32 2 হাতে 3 4 16 আর 3 হচ্ছে এই আর 3 তাহলে 189/28। ঠিক আছে, এইটা 28। তো 7 দিয়ে কি যাবে? হ্যাঁ 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 7 7 49, এটা হচ্ছে 4, তারপরে 4 6 24, 3 এইটা। তো 6/3/4 ইজ রাইট অ্যান্সার। দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যারা এত এবং এত কম, এত এবং এত কম। দেখুন আজকে একটু স্লো বলছি আমি। 95, দেখুন দুইটি সংখ্যা, ধরুন এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, এই তৃতীয় সংখ্যা হচ্ছে সি। দুটো তৃতীয় সংখ্যা যদি এক্স হয় তাহলে দুটো প্রথম 60% কম মানে কত, সরি 40% কম ইকুয়াল টু 60, আর 55% কম মানে কত, এটা 45। ওকে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি যে প্রথম সংখ্যাটি ধরেন এইটাকে 100 করতে হবে, যে কত শতাংশ কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম কম কত, তাহলে এইখানে লিখুন এ মাইনাস বি কত, এটা হচ্ছে 15। তাহলে এইটা দেখুন 4 যদি হয় এটা 1, এইটা যদি 100 হয় এইটা হবে কত 25। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 96, এক ব্যক্তি তার মূলধনে এত অংশ এবং অবশিষ্ট যখন এত অংশের বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে, যদি তার বার্ষিক আয় এত টাকা হয় তবে তার বিনিয়োগের মূলধন কত টাকা ছিল। দেখুন এই অঙ্কটা করে দিই কত ইজি ভাবে। দেখুন 96, একটা কত বলছে 1/3, একটা বলছে 1/4, তাহলে বাকি কত, বাকি 1 মাইনাস এটা হবে 1 মাইনাস 1/3 যোগ 1/4। এটা ক্যালকুলেশন করে দেবে, এটা কত বেরোবে, এটা হচ্ছে 5/12 হবে। এবার 3 4 12 এই লসাগু কত হবে, এই লসাগুটা দেখুন হচ্ছে কত, লসাগু হবে 12। ধরলাম এই টোটাল ছিল 1200 টাকা, তাহলে এই প্রথম হতে 400 টাকা, 4 300 টাকা, 12 এইটা হয় 500 টাকা। এইটা ইনভেস্ট করেছে, এই টাকাটা ইনভেস্ট করে, তাহলে 100 টাকায় কত 7 টাকা দেয়। দেখুন তাহলে এইটা হচ্ছে সি, তাহলে ইন্টারেস্ট কত হবে, এটা দেখুন কত পার্সেন্ট দিয়েছে, এটা হচ্ছে 7%। ঠিক আছে, ছোট্ট করে লিখে দিই, এটা 8%, এটা হচ্ছে 10%। ওকে, তাহলে 100 টাকায় 7 টাকা দেওয়া হয়, তাহলে 400 টাকায় কত দেবে 28 টাকা, 100 টাকায় 8 টাকা, 400 টাকায় 24 টাকা, 100 টাকায় 10 টাকা, 500 টাকা তো 50 টাকা। টোটাল কত সুদ হবে, টোটাল কত হলো, টোটাল বেরোবে হচ্ছে এখানে 4 8 4 12 2 5 5 9 1 10, ওকে 102। তো এইখানে টোটাল ক্যাপিটাল কত, প্রিন্সিপাল হচ্ছে এই আর ইন্টারেস্ট কত এই, তাহলে এই যে টোটাল যদি 1200 টাকা ধরেছিলাম, এই ইন্টারেস্টটা কত দিয়েছিল 102 টাকা, তাহলে এইটা যদি 600 হয় তাহলে এইটা কত হবে 51। তো এইটাকে বের করতে হবে কত 561। দেখুন 11 দিয়ে গুণ করুন, দেখুন এটা হয়ে যাবে, তাহলে এটা হবে 6600। তো 6600 টাকা ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 97, কোশ্চেন নাম্বার 97 কি বলছে, কোন দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে সে ক্ষতি হয়, যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে
20% লাভ হবে। বলছে এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়। দেখুন এইখানে কি বলছে, কোন দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়। ধরলাম এইখানে এত টাকায় বিক্রি করলে লাভ হয় হচ্ছে এক্স টাকা। এবার এত টাকা বিক্রি করলে সেই ক্ষতি হয়, মানে এটাও এক্স টাকা ক্ষতি হয়, যে ক্ষতি হয় তার থেকে এত পার্সেন্ট বেশি। ওকে, তা ধরুন এইখানে কি বলছি, এখানে কালারটা চেঞ্জ করে দিই। বেশ, তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে, ধরি সিপি কত, এত টাকা বিক্রি করে যে লাভ হয় এত এত টাকা, ঠিক আছে ধরলাম আমি সিপি সমান যদি এক্স ধরলাম, যদি এক্স ধরি তাহলে দেখুন এখানে প্রশ্ন সারণী কি হবে, 1000, এটা হচ্ছে 97, 1060 বিয়োগ এক্স, যে লাভ হয় এতটা বিক্রি সে ক্ষতি হয়, একই সেম। তার মানে এইটা ক্ষতি হয় কত, এইটা হবে এক্স টোটাল সিপি মাইনাস 950, এই টাকাটা কিন্তু সেম। এইবার কি বলছে, এর ক্ষতি হয় তার থেকে এত পার্সেন্ট বেশি, তার মানে এইটা হবে 120/100, তাহলে এইটা হবে 6, এইটা হবে 5। এখানে ইজি বের করতে হবে, এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 5 6 30, 5300 মাইনাস 5x সমান 6x মাইনাস 6 4 হাতে 5, 5 6 30 শূন্য, হাতের হচ্ছে 3, 6 54 আর 3 হচ্ছে 57। তার মানে এইটা যদি এই দিকে চলে আসে, তার মানে 11x ইকুয়াল টু কত, এখানে 400 হয়ে যাবে, 53 সরি এইখানে 57 আর এখানে হচ্ছে আপনার যোগ করতে হবে, যোগ হলে 7 আর 3 10, এই দুটো শূন্য, 5 5 10 আর 1 11, এইটা তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 11 কেটে গেলে 1000, এক্স বেরোবে কত, 1 2 3, এক্স এত টাকা। এইবার ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, এত পার্সেন্ট লাভ, তার মানে দেখুন এখানে কি বলছে, 100 যদি সিপি এসপি 100 যদি হয়, তাহলে এটা হবে 120 টাকা, এইখানে কত হয় 1000, 1 2 1000 দেওয়া আছে, তাহলে এটা হবে 1200 টাকা। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 98, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, বর্তমান বয়সের 5/4 গুণ। অজয়ের, ঠিক আছে এইটা আমি এইভাবে করব, নতুন প্রসেস হয় কিনা দেখা যাক। দেখুন এইটা কি বলছে, অজয়, অঙ্কটা ভালো করে লেখাটা দেখবেন। আর একটা কি আছে, ওর হচ্ছে সিস্টার, 6 ইয়ার বিফোর, 6 বছর আগে বিয়ে হয়, এখানে বিয়ে হয়, তার বর্তমান বয়সের 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বিয়ের সময়ের বয়সের 6 গুণ। 6 বছর আগে ধরলাম এর বয়স ছিল কত, এক্স, ঠিক আছে, 6 বছর আগে তার বয়স ছিল এক্স, তাহলে বর্তমান কত, বর্তমান বয়স কত, 6 বছর আগে এটা ছিল, তো বর্তমান হচ্ছে এক্স প্লাস 6। আর একটা কন্ডিশন দেওয়া আছে যে তার বর্তমান বয়সটা কত, দেখুন আর একটা দেওয়া আছে এগেইন, এই বর্তমানটা কত দেওয়া আছে, বর্তমানটা দেওয়া আছে কত, বিয়ের সময়ের বয়সে 5/4, এইটা। তাতে প্রশ্ন আসলে লিখতে কি পারি, প্রশ্ন আসলে লিখতে পারি এক্স প্লাস 6 ইকুয়াল টু 5x/4, তাহলে 4x প্লাস 24 ইকুয়াল টু 5x, তাহলে x ইকুয়াল টু কত, 24। তার মানে তার বিয়ের সময় বয়স কত ছিল, বিয়ের সময় বয়স ছিল তার
বিয়ের সময় বয়স ছিল কত? 24 বছর। ওকে, বিয়ের সময় তার বয়স ছিল 24 বছর। এটা ক্যালকুলেশন করে তাই বেরোলো। এইবার বলছে অজয়ের বিয়ের সময় তার বোন অজয়ের থেকে 6 বছরের ছোট ছিল। তাহলে এই বোনের বয়স কত ছিল? এইখানে 19 ছিল, 6 বছর, 5 বছর ছোট 19। এবার অজয়ের বোনের বর্তমান বয়স হতে এখানে সাথে 6 যোগ করতে হবে, তাহলে এইটা হবে 25 বছর। 19 আর 6 25। তো বর্তমান বয়স যেটা, এই লাইনটা টোটালি বর্তমান, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। 98, দুইটি স্টেশন এ এবং বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। একটি স্টেশন 60 কিলোমিটার বেগে, স্টেশন বি স্টেশন হলে হয়। অঙ্ক কিন্তু সবগুলোই বেশ ভালো দিয়েছে, একদম শর্টকাটে এক লাইনে করে দেবো, তার কিন্তু জো নেই। দেখুন, এই এ এবং বি দুটো স্টেশন। ওকে, এ দুটোর মধ্যে দূরত্ব কত? 330। এ হচ্ছে এই দিকে যাচ্ছে কত? 60 কিলোমিটার ভেলোসিটি, এবং এটা হচ্ছে 8টা এম রওনা দিয়েছে। এবং বি দেখুন, এই যে অপর একটি কি বলছে দেখুন, অপর একটি 75 কিলোমিটার ঘন্টা বেগে 9টার সময় রওনা দিয়েছে। তাহলে এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 75 কিলোমিটার এবং 9 AM রওনা দিয়েছে। ওকে, তাহলে আমি দুটো টাইম সমান করে দেবো। 1 ঘন্টা যায় কত? 60। তাহলে এইটা যখন এদিকে যাচ্ছে, তাহলে 9 AM হয়ে গেল। 60 বাদ দিলে কত হবে? এখানে 270 হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত? দুটো বিপরীত দিকে অ্যাভারেজ দিলে, অ্যাভারেজ এ ভি অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ গড় গতি, মানে অ্যাভারেজ বলতে কি আপেক্ষিক, সরি এটা আপেক্ষিক। আপেক্ষিক কত হবে? আপেক্ষিক 60 যোগ 75, তাহলে কত হবে? 5 7 5 কত? 12। 7 6 13 লিখলাম, 7 আর 6 13, 135 হবে। 135, তার মানে আমাকে 270 কিলোমিটার যেতে কত লাগবে? এই হচ্ছে এস টি। তার মানে 1 ঘন্টা যায় কত? 135। 2 ঘন্টা যায় কত? 270। তারপরে এই যে 270 এর কত? 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা। তার মানে এই যে 9 আর 2, অতএব অ্যান্সার কত হবে? তাহলে 9 + 2 = 11 AM। 11 AM হচ্ছে তাদের দেখা হবে, অর্থাৎ সকাল 11 AM, অর্থাৎ অপশন সি ইজ রাইট অ্যান্সার। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হলে তবে মেশিনটির মূল্য কত ছিল? একদম এই অঙ্কটা আজকে একটা টাইপ করেছি আমি, কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। দেখুন, এইটা আগে, এইটা ধরুন বর্তমান, ঠিক আছে? আগে ছিল কত? 100 টাকা, এখন কত? 10% লেস, তার মানে 90 টাকা। তাহলে কত হচ্ছে বর্তমান প্রতি বছর এত হারে মেশিনটি বর্তমান এত হয়। তবে এইটা দেখুন, এটা ক বছর আগে এইটা মুছে গেছে। এটা ইংলিশ কোশ্চেনটা ছিল, তো ইংলিশ কোশ্চেনটা আমি এখান থেকে মুছে দিয়েছি, কারণ এই ব্ল্যাকবোর্ডটা তৈরি করার জন্য। 2 বছর আগে হবে এটা। এটা হচ্ছে 2 ইয়ার আগে, হ্যাঁ, এটা 2 ইয়ার আগে, 2 বছর। তার মানে কি, এইটা যদি 10 হয়, এটা 9, 2 বছর যেহেতু বলেছে, 10-এর স্কোয়ার, এটা হবে 9-এর স্কোয়ার, তাহলে এটা 10081। এই 81 কে করতে হবে আমাকে 162, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা। তাহলে এটা হবে 200, একটা এটার পরে কতগুলো শূন্য আছে? 1 2 3, 1 2 3, তাহলে 2 এর পরে 500 শূন্য যেটা হবে সেটা হবে রাইট অ্যান্সার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এই ছিল আজকে টোটাল ম্যাথামেটিক্সের উপরে ডিসকাশন। কেউ বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন, তো আমি বোঝানোর চেষ্টা করব।